গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল আজকে চা নিয়ে চলে এসেছি। এখন সকাল সকাল না, এখন বাজে ঘড়িতে 10টা। আজকে আমাদের বাড়ি কোনো রান্নাবান্নাও কিচ্ছু নেই, ওই জন্য আমি আজকে অনেক লেট করে উঠেছি। উঠে এই যে এখন সবে পুজো টুজো দিয়ে নিচে এসে একটু চা করলাম। আর মামনির বাবার অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে, আমি লেটে উঠেছি, ওই জন্য আজকে আর ওদের সাথে চা খেতে পারিনি। এখন রায়নের বাবার সাথে চা খাবো। আমার জন্য আদা চা আর ওর জন্য হচ্ছে দুধ চা। তাহলে চলো চা খেয়ে নিই। তুমি খাও। আমি খাবো। এখন বাজে 11:15। আমি রায়নের ফল কেটেছি, তা ভাবলাম আজকে একটু অন্য ধরনের করে দিই। এই দেখো আজকে আঙুর আর আপেল দিয়েছি, তা ভাবলাম যে একটু টুথপিকের মধ্যে করে দিই। ও আসলে টিভিতে দেখে এইভাবে সবাই খায়, ওর ভালো লাগে, তাই ভাবলাম যে তাহলে আমি একটু করে দিই। রায়নির বাবাই সকাল থেকে তো কিচ্ছু খায়নি, তাই ভাবলাম যে ওর একটু মাছ ভেজে দিই। তাই একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে একটু মাছ ভেজে দিয়েছি। তারপরে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রায়ানকে ওর বাবাইয়ের কাছে রেখে। আগের দিন যে ডাক্তারের ওয়াইফের জন্য তোমার ড্রেস নেওয়া হয়েছিল, সেটা ফেরত দিয়ে অন্য একটা 3 পিস নেওয়া হলো। তোমাদের তো কালকে বলেছিলাম ডক্টরের ওয়াইফের হচ্ছে সাত, সেইখানে হচ্ছে যাচ্ছি। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, দোকানে দেখলেই তো কেনাকাটা করলাম, সেই জিনিসটা ফেরত দিলাম, দিয়ে এই যাচ্ছি ডক্টরের বাড়ি। বললি তো তারপর ডাক্তারের বাড়ি গিয়ে কিছু সময় বসে সবার সাথে একটু আলাপ ব্যবহার করে কথাবার্তা বলে আমি, মামুনি আর বাবা 3জন মিলে খেতে বসে গেছি। প্রথমেই থালায় দিয়ে দিয়েছে একটু স্যালাড আর বেগুন ভাজা। প্রথমে তো দিয়ে দিল ভেজ ডাল, আর বেগুন ভাজার সাথে ভেজ ডাল খেতে খুব ভালো লাগে। যদিও একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমরা অনেক লেটে গেছিলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল সবকটা রান্নাবান্না। তারপরে ডাল দিয়ে ভাত খাওয়ার পরে দিয়ে দিয়েছিল তোমার গলদা চিংড়ির মালাইকারি, সেটাও খাওয়া হয়ে গেছে। প্রথমেই বললাম রান্নাবান্না সব কটাই সুন্দর হয়েছে। আর তারপরে দিয়ে দিয়েছিল দই কাতলা, লাস্টে ছিল পায়েস, চাটনি, পাঁপড় আর রসমালাই। এবার তোমরা একটু দেখে নাও, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার ডক্টরের ওয়াইফকে দেখে নাও। ইনিও হলেন ডাক্তার, ইনি হলেন মুর্শিদাবাদের ডাক্তার। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিলাম। আর সন্ধেবেলায় মা দেখো কী নিয়ে এসেছে। মা একটু মেলায় গেছিলো, আমি তো আগের দিনই বললাম মেলা সব কিছুতে ভীষণ দাম, তাই মা মেলা ঘুরে চলে এসে একা একা, এবার খালি হাতে আসবে, তাই নিয়েছিল একটু ক্রিস্পি চিকেন। এতটাই বাজে খেতে ছিল, আমরা বাধ্য হয়ে খেয়েছিলাম, কেননা 50টা টাকা করে দাম নিয়েছে, তাই আর নষ্ট করতে পারি। বাহ, এটা কার? এটা কার? সব হার্ব। রায়নের কোনটা, মাম্মামের কোনটা? হার্ট কই দেখি। ও ওখানে ছায়া পড়ছিল, ও ছায়া পড়ছিল, আচ্ছা। এখন সন্ধ্যেবেলায় হচ্ছে লাচ্ছা হচ্ছে, এই যে লাচ্ছা, আর ওইদিকে দুধ জ্বালানো রয়েছে, ওই দুধ দিয়ে বানানো হবে। প্রথমে একটু ঘি দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি। দেখলেই তো সিমাইটা ঘি দিয়ে ভেজে এবার সেই ঘন দুধটা দিয়ে দিল, দিয়ে ঢেকে রেখে দেবে। এটা আর ফোটাবে না, গ্যাস অফ করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবে। আর আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, গুড নাইট সবাইকে। আর মামুনির বিশাল সাহস, আমি যেটা দেখলে 10 হাত দূরের থেকে দাঁড়িয়ে থাকি, আমার মা আর মামুনি সেই জিনিস ধরে নিয়ে আড্ডা মারে। দেখা না 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 না, তুমি ছেড়ে দিবা। দুই সাহসী, আর এই যে দুই ভীতু আমার ছেলে। যাও, সাহস আমার নেই, যাও যাও, ফেলে দিয়ে আসো। নাও মামনি, তুমি একটু নাও, তুমি একটু নাও। হ্যান্ড ওভার করে দিয়েছে, ও বাবা।